হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার এবং যারা আজ আমাকে নতুন দেখছো সবাইকেই স্বাগত। তো আজ আমি তোমাদের এই মেকআপ লুকটি করে দেখাবো। এটা কিন্তু ভীষণই এলিগেন্ট একটি লুক, যেটা 16 থেকে 50 বছর বয়স অবধি যে কোনো কেউই করতে পারবে এবং এটি ইভিনিং অথবা ডে যে কোনো সময় এই লুকটি করা যাবে। তো চলো শুরু করি। আমি প্রথমেই নিভিয়ার সফট ক্রিম ইউজ করে নেব। আমি কিন্তু মেকআপ শুরুর 10 মিনিট আগে স্কিন কেয়ার করেছি, তোমরাও তাই করবে। স্কিন কেয়ার করে সাথে সাথেই কিন্তু মেকআপ শুরু করবে না। এবার আমি ম্যাকের এই প্রাইমারটি লাগাচ্ছি। যেখানে আমার পোর আছে, টেক্সচার আছে এবং আমার কপালে কিছু লাইন্স আছে, সেখানে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং ট্যাপিং মোশনে আমি প্রাইমার লাগাবো। যদিও এই প্রাইমারটি আমার পার্সোনালি মনে হয়েছে একদমই ওয়ার্দি নয়। এবার আমি ম্যাকেরই ফাউন্ডেশন লাগাবো। আমার শেড হচ্ছে NC25। এটা একদমই রানি কনসিস্টেন্সির একটি ফাউন্ডেশন এবং ভীষণ লাইট ওয়েট। তো তোমাদের যাদের স্কিনের টেক্সচার আছে, লাইন্স আছে আমার মতো, তারা কিন্তু এই ফাউন্ডেশনটি খুব সহজেই ইউজ করতে পারো। এটা বিল্ডেবল, তোমরা মিডিয়াম কভারেজ থেকে হাই কভারেজও করতে পারো। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে গোটা মুখে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে কিন্তু গোটা মুখে, বিশেষত দেখো যারা নাকছাবি পরো, নাকছাবির আশেপাশে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করবে, না হলে নাকছাবির পাশে নাকের ওই জায়গাগুলো আমাদের লাল লাল হয়ে থাকে এবং দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। একদমই রাব করবে না, টেনে টেনে লাগাবে না, দেবে দেবে জিনিসটাকে ট্যাপ ট্যাপ মোশনে লাগাবে। এবার আমি লাইট বেজ এই শেডটি ইউজ করব। এটি টু ফেস্টের একটি কনসিলার। এটা খুবই হাই কভারেজ কনসিলার, বেশি একদম লাগে না, তাই যেখানে যেখানে দাগ আছে আমি শুধুমাত্র সেই জায়গাগুলোতেই লাগাবো এবং এটা খুব সহজেই ব্লেন্ড করা যায়। আমি এখনই ব্লেন্ড করব না, একটু পরে ব্লেন্ড করব, তাহলে কভারেজ আরও বেশি পাওয়া যায়। এবার আমি কন্টুয়ার করে নিচ্ছি। কন্টুয়ারের প্রোডাক্টটি আমি দেখাতে ভুলে গিয়েছি, সেটি আমি তোমাদের দেখো স্ক্রিনে আমি উল্লেখ করে দিয়েছি। এটা আমি আমার হলোজ অফ চিকে লাগাবো এবং কপালে, আমার যেহেতু কপালটা একটু চওড়া, তো কপালটাকে ছোট দেখাবার জন্য লাগাবো। নাকের দুপাশে লাগাবো নাকটাকে শার্প দেখানোর জন্য, এবং ডাবল চিনের জন্য আমি আন্ডার চিক এরিয়াতেও লাগাবো। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলার সেট করে নিয়েছি এবং আমি দেখো একটু জুম করে নিয়েছি। চোখের জায়গাটি আমি ব্রাশ দিয়ে সেট করছি কনসিলারটি, এবং দেখো এটি ভীষণই হাই কভারেজ কনসিলার। আমার যত দাগ ছিল সব কিন্তু ঢেকে গেছে, কোনো দাগই কিন্তু দেখা যাচ্ছে না। আমি কিন্তু স্পিড মোশনে দেখাচ্ছি, কিন্তু এত স্পিডে করবে না, ট্যাপ ট্যাপ মোশনে ধীরে ধীরে কিন্তু ব্লেন্ড করতে হবে। এবারে আমি ব্রাশ দিয়ে আমার যেখানে যেখানে কন্টুয়ার করেছি সেখানটাও একটু ব্লেন্ড করে নেব। যতই ব্রাশ দিয়ে ব্লেন্ড করো না কেন, লাস্টে কিন্তু অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে করবে, কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে প্রচণ্ড সিমলেস এবং ফ্ললেস ফিনিশ আসে। যত রকমের সমস্যা থাকে সেগুলো কিন্তু বিউটি ব্লেন্ডার ঠিক করে দেয়, এটাই বলতে পারি। তো দেখো আমি কিন্তু সব করে নিয়েছি এবং গলা অবধি অবশ্যই ফাউন্ডেশন ড্র্যাগ করে নিয়ে আসবে। এবার আমি লাভ আর্থের এই মুজ ব্লাশটি লাগাবো। আমি ব্রাশে নিয়ে নেব এবং এক্সট্রা যে ব্লাশটা থাকবে সেটা আমি কিন্তু হাতে আমি ট্যাপ ট্যাপ করে নেব, যাতে প্রচণ্ড বেশি প্রোডাক্ট লেগে না যায়, কারণ প্রচণ্ড প্রোডাক্ট লেগে গেলে সেটাকে কিন্তু ব্লেন্ড করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং সময় সাপেক্ষ হয়ে যায়। আমি আমার অ্যাপেলস অফ চিকের থেকে কপাল অবধি নিয়ে যাব এবং সেটাও আমি ট্যাপিং মোশনে করছি। এরপরে আমি আমার আন্ডার আই সেট করব মার্সের এই ব্যানানা পাউডারটি দিয়ে, এবং আমি বাদবাকি আমার রেস্ট অফ দ্য ফেস আমি সেট করব ম্যাকের এই পাউডারটি দিয়ে। এটি শেডো NC25। এরপর আমি যেখানে কন্টুয়ার করেছিলাম সেই কন্টুয়ারটিকে শার্প দেখানোর জন্য, আন্ডার আই চিক যে কন্টুয়ার করেছিলাম সেটিকে শার্প দেখানোর জন্য আমি সেখানেও একটুক্ষণ বেক করব, পাউডার লাগিয়ে রাখবো কিছুক্ষণ। এরপর আমি আই মেকআপে চলে যাব। আমি আইব্রাউজ করে নিচ্ছি। আমার যেগুলো পার্স এরিয়া আছে আইব্রাউজের, একমাত্র সেই জায়গাগুলিই আমি করি, তোমরাও তাই করবে। অতিরিক্ত বেশি করবে না, তাহলে সেটা খুবই আনন্যাচারাল লাগে দেখতে, এবং সামনের পোর্শনে করলে সেটা খুবই হালকা হাতে করতে হবে এবং স্পুলি দিয়ে বারে বারে ব্রাশ করতে হবে, যাতে এক্সট্রা প্রোডাক্ট গোটা আইব্রাউজে স্প্রেড করে যায়, এক জায়গায় না থাকে, তাহলে সেটা ভালো লাগবে না দেখতে। আমি বলবো যে তোমাদের যাদের ড্রাই স্কিন তারা কিন্তু বেশিক্ষণ রাখবে না পাউডারটা, যেটা দিয়ে বেক করা হবে সেটা কিছুক্ষণ পরেই ঝেড়ে ফেলবে। যেমন আমারও কিছুটা ড্রাইয়ের দিকে স্কিন, তো আমি কিন্তু বেশিক্ষণ রাখি না, আমি 1-1.5 মিনিট রাখার পরেই কিন্তু আমি ঝেড়ে ফেলি। যেমন দেখো আমি এখন একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি ঝেড়ে ফেলছি।
আমি জানি না কেন আমার মনে হয় যাদের ড্রাই স্কিন তারা যদি খুব বেশি পাউডার ইউজ করে, পাউডার জাতীয় প্রোডাক্ট, তাহলে স্কিনটা না ঠিক ভালো দেখায় না। যাই হোক, এবার আমি আমার আইব্রাউজের ওপরে এবং নিচে এই কনসিলারটি দিয়ে আমি পরিষ্কার করে নেব। এটি রেভলিউশনের একটি প্যালেট। আইব্রাউজ ড্র করার পরে কিন্তু এটা ক্লিন করা খুবই জরুরি। তাহলে কি হয়, 1 নাম্বার তো শার্প দেখায়, জিনিসটা দেখতে ভালো লাগে, আর 2 নাম্বার যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট ওপরে বা নিচে লেগে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো তোমরা এভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেবে কনসিলার, এবং তারপরে তোমরা ব্রাশ দিয়েও সেটাকে ক্লিন করতে পারো বা বিউটি ব্লেন্ডার দিয়েও সেটাকে ক্লিন করতে পারো, তোমাদের যেমন সুবিধা মনে হয় সেভাবেই করতে পারো। এটা হয়ে গেলে আমি সরাসরি চলে যাব আই মেকআপে। আমি আজকে জ্যাকলিন হিলের ভলিউম 2 প্যালেটটি ইউজ করছি। তো প্রথমে আমি সেট করে নেব কনসিলারটা যাতে ক্রিজ না করে। এইরকম একটি লাইট ব্রাউন কালার দিয়ে আমি আমার ট্রানজিশন ক্রিয়েট করব। এবার দেখো, যাদের হুডেড আইস তাদের আই সকেট বা আইলিড এরিয়াটা এক্সট্রা হুডের নিচে থাকে, এই জন্যই এই জাতীয় চোখকে বলে হুডেড আইস, এবং যে ফোল্ড থাকে সেই ফোল্ডের অনেকটা ওপর থেকে হুডেড আইস যাদের থাকে তাদের কিন্তু ট্রানজিশনটা ক্রিয়েট করতে হবে। একটি বড় ফ্লাফি ব্রাশ নিতে হবে, নিয়ে আমরা আমাদের ট্রানজিশনটা ক্রিয়েট করে নেব। তার ঠিক ইমিডিয়েট নিচে আমি এই জাতীয় একটি কালার ইউজ করছি, একটি অরেঞ্জিশ ব্রাউন কালার, এবং আগের ব্রাশের থেকে তোমরা দেখছো এই ব্রাশটা কিন্তু বেশ অনেকটা ছোট, যদিও এটাও ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে আমরা ট্রানজিশনের ইমিডিয়েট নিচে কালারটিকে আরেকটু ডিপেন দেখাবার চেষ্টা করব। এরপরে আমরা চলে আসব আউটার ভি এরিয়াতে। আউটার ভি এরিয়াটিকে আরেকটু ডিপেন দেখানোর জন্য এই জাতীয় দুটো ব্রাউন কালার আমি একসাথে মার্চ করে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে লাগাবো। এটাকে আমি বাইরেই রাখার চেষ্টা করব, জাস্ট ড্র্যাগ করে একটু ভেতরের দিকে নিয়ে যাব, এবং এটাকে আরও ডিপেন দেখানোর জন্য তোমরা ব্ল্যাক কালারও ইউজ করতে পারো। তবে খেয়াল রাখবে, ব্ল্যাক ব্যবহার করলে পরে ব্ল্যাক একদম অল্প করে নেবে, বেশি করে নিলে কিন্তু ব্ল্যাক যদি ছড়িয়ে যায় সেটাকে ব্লেন্ড করা ভীষণ মুশকিল হয়ে যায়। এভাবেই আমি ব্ল্যাকটাকে বাইরে রাখবো, রেখে জাস্ট ব্রাশে জাস্ট একটু যেইটুকু থাকবে সেইটুকুকে আমরা ভেতরে একবার জাস্ট ঘুরিয়ে নেব। এই জাতীয় ট্রানজিশনের সাথে তোমরা যে কোনো শিমার ইউজ করতে পারো। আমি এই জাতীয় একটি কপারিশ শিমার ইউজ করছি। এই জাতীয় শিমার আঙ্গুল দিয়েই ভালো অ্যাপ্লাই করা যায় এটা আমার মনে হয়। যেমন দেখলে প্রথমে আমি ব্রাশ দিয়ে করেছিলাম, তারপরে আমি আবার আঙ্গুল দিয়েই করলাম, সেটাতে পিগমেন্টেশন বেশি বেটার আসে। এবার দেখো কতটা তফাৎ লাগছে, আই মেকআপ করা চোখটা কিন্তু বেশ বড় লাগছে। সেম ওই অরেঞ্জিশ ব্রাউন কালারটা নেব, নিয়ে আমি শিমারের ওপর দিয়ে একটু ঘুরিয়ে নেব যাতে কোনো রকমের হার্শ লাইন না থাকে। এবার দেখো, যাদের তোমাদের হুডেড আইস তারা কিন্তু সবসময় চেষ্টা করবে চোখ খুলে লাইনার লাগাতে, চোখ খুলে উইংটা টানবে, তাহলে দেখো মাঝখানে যখন চোখটা বড় করে খুলবে তখন দেখবে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সেখানে একটা স্ল্যান্টিং লাইন টানতে হবে, সেখানে কখনোই স্ট্রেট লাইন টানবে না। তারপরে সেটাকে ফিল করে নেবে, ফিল করে ভেতরের দিকটা তোমরা তোমাদের ইচ্ছে মতো লাইনার লাগাতে পারো। তবে হুডেড আইসে কখনোই মোটা করে বা চওড়া করে লাইনার না লাগানোটাই বেটার, কারণ সেক্ষেত্রে সেটা যখনই চোখটা খুলবে সেটা হুডের ওপরে লেগে যাবে এবং সেটা লুকটা একদমই ভালো আসে না, লুকটা ভীষণই বাজে আসে। এভাবেই তোমরা লাইনার লাগাবে। ইনার কর্নারটাকে অবশ্যই শার্প করবে। আমাদের ওপরে যে উইংটা এবার ক্রিয়েট হয়েছে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করব কাজলের সাথে সেই উইংটাকে, আউটার উইংটাকে আমরা মার্চ করতে, তাহলে একটা ইলংগেটেড লুক আসে। এবং এই কাজলটিকেও কিন্তু সেট করতে হবে ব্ল্যাক লাইনার দিয়ে, এবং ওপরে যে আমরা ট্রানজিশন ক্রিয়েট করেছিলাম সেই সেম ব্রাউন কালার আমি কিন্তু নিচেও ইউজ করব। এবার লাগাবো মাস্কারা। মাস্কারা লাগানোর আগে কিন্তু অবশ্যই আইল্যাশ কার্ল করে নিতে হবে। এবার দেখো মাস্কারা আমি কিভাবে লাগাই। আমি সবসময় আমার যে আইল্যাশ আছে, আইল্যাশের যে বাইরের যে আউটার পোর্শন আছে, আমি আউটার পোর্শনে আগে লাগাই, তারপরে আমি এভাবে ড্র্যাগ করি ল্যাশ লাইন থেকে। আমি নিচের আইল্যাশেও সেম প্রসেসেই লাগাই, এভাবে কিন্তু বড় দেখায় ল্যাশগুলো। আমি জেনারেলি ফলস আইল্যাশ আমি ইউজ করি না, ঠিক পছন্দ করি না। শেষে কিন্তু আমি হাইলাইটও করে নিয়েছি। এবার দেখো আমি লিপে চলে যাচ্ছি। আমি লিপটাকে লাইন করে নেব। এটা রিমেল লন্ডনের, বেসিক্যালি এটা একটা কাজল, ব্রাউন কালারের কাজল, কিন্তু আমি এটা দিয়েই লিপ লাইন করি। তো তোমরা দেখছো যে কোনো প্রোডাক্টকে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ইউজ করতে পারো। আমি কাজলকে লিপ লাইনার হিসেবে ইউজ করি, আই লাইনারকে লিপ লাইনার হিসেবে ইউজ করেছি। আজকে আমি দুটো লিপস্টিক ইউজ করে দেখাবো, একটু অমব্রে লুক ক্রিয়েট করার ইচ্ছে আছে। তো দুটো শেড আমি ইউজ করছি। একটি কফি, এটা হচ্ছে এইচডি ম্যাট সুইস বিউটির একটি শেড, এটা আমি আউটার এরিয়াতে লাগাবো আমার লিপসের, এবং মাঝের এরিয়াতে আমি ল্যাকমের এই স্কারলেট সাইরেঞ্জের রেড, একটা প্রচণ্ড রেড একটি কালার, সেটা আমি মাঝখানে লাগাবো এবং আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি এটা মার্জ করার চেষ্টা করব দুটো কালারকে একসাথে।
এবং শেষে আমি একটু ব্রাশ দিয়েও আমি চেষ্টা করব যাতে দুটো কালারকে একসাথে মার্জ করে দেওয়া যায়, আলাদা আলাদা যাতে মনে না হয়, তাহলে সেটা লুকটা ভালো আসবে, অমরে লুকটা ভালোভাবে ক্রিয়েট হবে। তো মোটামুটি এইভাবেই হয়ে যাবার পরে আমি ফেসেস স্ক্যানারের এই সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার সমস্ত মেকআপ সেট করে নেব। যদিও সেট করার পরে আমার মনে হয়েছে যে কন্টুরটা দেখা যাচ্ছে না, যেন কিছুটা ভ্যানিশি হয়ে গেছে। তো সবসময় তোমরা চেষ্টা করবে সেট করার পরে, মেকআপ একদম পুরো সেট করার পরে, তারপরে আমাদের যেগুলো হাইয়েস্ট পয়েন্ট আছে আমাদের ফেসের সেগুলোকে একটু হাইলাইট করতে, এবং যেখানে আমাদের টেক্সচার আছে, লাইন্স আছে, ফাইন লাইন, টেক্সচার, রিঙ্কেল, সেই সব জায়গায় কিন্তু কখনোই লাগাবে না। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের এই মেকআপটি ভালো লাগছে। সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো, আর একজন স্পেশাল গেস্টের কথা শুনে নাও শেষে। নমস্কার বন্ধুরা, আমি মায়ের ছেলে। আচ্ছা বল। মায়ের চ্যানেলটাকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, আর মায়ের ভিডিওগুলো দেখুন, আর মায়ের মেকআপটা দেখুন। মায়ের মেকআপ, আপনাদের মায়ের মেকআপটা ভালো লেগেছে নাকি কমেন্ট করে পাঠিয়ে দিন, আর আমার মায়ের মেকআপটি অনেক ভালো লেগেছে। নমস্কার। আচ্ছা, হয়েছে খুশি?